প্রোগ্রামিং। ও মাই গড, কথাটি শুনলেই মাথার মধ্যে কম্পিউটার এবং ল্যাপটপের প্রতিচ্ছবি তৈরি হয়ে যায়। আসলেও কি প্রোগ্রামিং বিষয়টি শুধুমাত্র কম্পিউটার এবং ল্যাপটপে সীমাবদ্ধ? আজকে সেটিই আমরা দেখব যে কম্পিউটার ছাড়া অন্য কোনো ডিভাইসে প্রোগ্রামিং করা যায় কিনা, যেমন অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট পিসি ইত্যাদি। তো প্রথমেই ডিভাইসে কানেকশন দিয়ে নেবেন, ইন্টারনেট কানেকশন। তো যাদের ওয়াইফাই আছে তারা ওয়াইফাই দিবেন এখানে গিয়ে। তো আমি আপাতত ওয়াইফাই দেখাচ্ছি না, আমি মোবাইল ডাটার মাধ্যমে দেখাচ্ছি। তো সেই কারণে মোবাইল ডাটা অন করে নিলাম। এরপর প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন cppDroid। cppDroid এটা লিখে সার্চ করার পর দেখবেন যে প্রথমেই আমার যেহেতু ইনস্টল করা আছে সেই কারণে এটার মানে মূলটাই ওপেন হয়েছে, আর না হলে লিস্ট আকারে দেখবেন যে এটা থাকবে। তো এই নামটা মিলিয়ে নেবেন এবং সিম্বলটা হচ্ছে এই যে দ্বিতীয় বন্ধনী, কালারফুল একটা 4টা কালারে, অনেক সুন্দর। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ডিভাইস এটা ইনস্টল করা আছে সেই কারণে এখানে ওপেন আর আনইনস্টল লেখা আসছে, এটা ইনস্টল করে নেবেন। এছাড়াও মোবাইলে প্রোগ্রামিং করার জন্য আরেকটি সফটওয়্যার আছে, সেটা হচ্ছে cppDroid, কিন্তু এটা পেইড ভার্সন। তো যারা কিনতে ইচ্ছুক তারা এটাও ইনস্টল করে নিতে পারেন। তো আমি এটা রিকমেন্ড করব না, কারণ আমি এটা নিজে ইউজ করি না। ফ্রিটাই ইনস্টল করা আছে আমার, এই যে এটা ইনস্টল করেছি আমি। এবং টাইপিংয়ের জন্য একটি কিবোর্ড ইনস্টল করে নেবেন, কারণ আমাদের সচরাচর ইনস্টলকৃত কিবোর্ডগুলোতে বিভিন্ন সিম্বল মানে নিয়ে একটু সমস্যা হয়। তো এই কিবোর্ডটাতে সবই পাবেন। এছাড়াও আপনার প্রোগ্রামিং কিবোর্ড লিখে সার্চ করবেন, এর অনেকগুলো কিবোর্ড আসবে, সেটা থেকে আপনারা একটা দিয়ে নেবেন। আমি প্রথমটা ইনস্টল করে নিয়েছি। তো এটা ইনস্টল করে নেবেন। তো এরপর ব্যাক, প্রথমেই আমরা কিবোর্ডটিকে সেট আপ করে নেব। দেন চেঞ্জ কিবোর্ড লেআউট। এরপর আইডিটা ওপেন করার পর, তো আমি যেহেতু এটা আমার ডিভাইস এটা ওপেন করাই আছে, মানে ইনস্টল করে নিয়েছি আমি পূর্বে, সেই কারণে এটা কোনো ফাইল ইনস্টল করছে না। তো রিলেটেড কিছু আপনাদের ফাইল প্রথম যখন আপনারা এটা ওপেন করবেন তখন কিছু ফাইল এটা ইনস্টল করে নিতে পারে। তো ঘাবড়াবেন না, সেটা ইনস্টল করে নেবেন। তো মোবাইল ডাটাটা বন্ধ করে দিই, অ্যাড শো করাচ্ছে, আমি এগুলো দেখতে চাচ্ছি না। তো প্রথমে গিয়ে cppDroid থেকে প্রজেক্ট, আমি আপাতত এটা সিম্পল একটা রিভিউ করতেছি। তো এখান থেকে একটা নিউ সেভ করে নেবেন। যেমন প্রথমে লিখলাম আমি হ্যালো ওয়ার্ল্ড সি প্রজেক্ট ক্রিয়েট সি। হ্যাঁ, এখন এখানে আমি একটা হেডার ফাইল ইনক্লুড করি, stdio h enter nt in main, then second বন্ধনী enter print print f। তো এগুলোর সিনট্যাক্স সম্পর্কে আমি পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে আমি এটি নিয়ে আরেকটি টিউটোরিয়াল করব। তো আজকে এটা আপাতত আমি রিভিউ করতেছি। তো এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড টাইপ করব।
তো এগুলো কিভাবে কাজ করে, এর ভেরিয়েবলগুলা, এর ফাংশনগুলো, এগুলো নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। হ্যালো আর ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এন্টার, রিটার্ন 0। দেন এটা আমরা অ্যাকশনে গিয়ে কম্পাইল করে নিব। ইয়েস, যদি আমাদের কম্পাইলিংয়ে কোনো বা আমাদের কোড লিখতে যদি কোনো সমস্যা থাকতো তাহলে এখানে আমাদের এরর দেখাতো, এই যে এই জায়গাটাতে। তো কোনো এরর দেখাচ্ছে না, আমরা এটাকে রান করে দেখতে পারি যে কি হয়। রান, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো এটা হলো প্রথম প্রোগ্রাম। তো এরকম সি এবং C++ যত প্রোগ্রামিং কোড আছে আপনার সকল কিছু এটাতে রান করে দেখতে পারেন অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসগুলোতে। তো আমি আরেকটি দেখাই, নিউ প্রজেক্ট, তো হ্যাশট্যাগ NCLUD include আপনার নাম টাইপ করবেন, আমি আমার নামটা টাইপ করছি। সরি, যেমন থ্যাংক ইউ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ারের মাধ্যমে আপনাদের নিকটস্থ এবং প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।